না না, আমরা কেউ চা বিক্রি করতে যাইনি। আমাদের তো ট্যুর ছিল মাত্র 3 দিনের। ব্যাস ভাই ওদের সাথে গেছি। আর কি, পুরীর থেকে আসার পথে আমাদেরকে পারাদ্বীপে নামিয়ে দিল। বলল পুরীতে তো 3 দিন থাকলে এবার চ আমরা যেখানে কাজ করি সেখানে কদিন থাক। আর এখানে ভাই সবাইকে চা সার্ভ করছে। আর সেই সময় একটা মজাদার রেকর্ডিং আমরা করে নিয়েছি। ও তো জানতোই না যে আমি এটা মিনি ব্লগে অ্যাড করব। যদি জানতো তাহলে আগে ভিডিওটা ডিলিট করে দিত। আর আমার এখানে কি লেগে গিয়েছিল কি জানি বাবা, সবাইকে আমি এইভাবে নাচ দেখাচ্ছিলাম আর সবাইকে এটাই বলছিলাম যে এটাই আমার হিডেন ট্যালেন্ট। যদিও আমার অনেক কিছুই হিডেন ট্যালেন্ট আছে কিন্তু সবগুলোই প্রাইভেট। আর পারাদ্বীপে ঘোরার জায়গা বলতে এই বিচটাই। তাই আমরা পারাদ্বীপে রেস্ট না নিয়ে চলে গিয়েছিলাম এখানে ঘুরতে। কারণ পুরীর বিচে আমরা সেদিন স্নান করিনি, আর এই বিচে আমরা স্নান করব বলেই তাড়াতাড়ি এসেছি। আর ভাই ওদেরকে বলেছিলাম যে আগের বারে তোরা পুরীতে যেভাবে মজা করেছিলাম আমরা কিন্তু সেইভাবেই করব। কিন্তু একটু ভয়ও লাগছিল কারণ এখানে কেউই নামেনি, খুব কম জনেই নামছিল। আর ঢেউটাও বেশ জোরালো ছিল। তার সাথে এরা আবার দেখো মাছ ধরছে। মাছ তো আমি জালে একটাও দেখতে পেলাম না, কিন্তু আমি কাঁকড়া দেখতে পেয়েছি। ভালো করে দেখো, তোমরাও জালটার মধ্যে কাঁকড়া দেখতে পাবে। আর এই পুচকিটাকে তো আমরা সামলাতেই পারছিলাম না, ও বারবার বলছিল আমাকে ছেড়ে দাও, আমি আবার নামবো। আর এখানে সবাই ক্যাত মেরে বলছে হাই, আমাকেও দেখা, আমাকেও দেখা। আর আমার ভাই কত শক্তিশালী দেখছো, আমাদের মতো দুটো হাতিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। না মানে সোনালি দি অতটাও মোটা না, বাট আমি এই কয়েকদিন আবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এত কেয়ার করি না। আচ্ছা, তোমরা নদীর ধারে পিকনিক দেখেছো কখনো? কি বিচের ধারে পিকনিক দেখেছো? দেখো আমাদের এখানে হচ্ছে। এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আর হ্যাঁ, প্রত্যেকটা রান্না কিন্তু আমার ভাই করেছে। মেনুতে ছিল চিংড়ি আর আলু সোয়াবিনের তরকারি, ডাল, স্যালাড আর ভাত। আমি না যে জিনিসটা খেতে খুবই ভালোবাসি সেটা না আমি রেখে দিই, ওটা আমি লাস্টে খাই। এটা আমার মনে হয় প্রায় সবাই করে। কে কে আমার মতো এইভাবে খাও প্লিজ কমেন্টে জানিও। আর এখানকার ভিউটা সকালের থেকে আমার মনে হয় বিকেলে বেশি দেখতে ভালো লাগছে, তাই না? আর আমরা তো সাথে সোয়েটার আর কিচ্ছু আনিনি, আর এত ঠান্ডা লাগছিল। তার পরের দিন আবার চলে গিয়েছিলাম পারাদ্বীপের এই মন্দিরটায়। ওখানে আরো ভালো ভালো জায়গা ছিল। এইখানে যেমন একটা পার্ক ছিল, বাট আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে বন্ধ ছিল। আর এই যে আমার ভাই ওরা আমার ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে, আর এই যে আমাদের বাস চলে এলো। আজ আমাদের যাওয়ার পালা। আর ভাই ওরা আমার জন্য এই সব খাবার দিয়ে পাঠিয়েছিল, অনেক কিছুই ছিল। আমার ভাই তো আবার নিজের হাতে বানিয়েও দিয়েছিল পরোটা আর আলু ভাজা। বাট ভাই আলু ভাজার মধ্যে যা তেল ছিল আমার জামাতেই অর্ধেক লেগে গেছে। আরো অনেক কিছুই দিয়েছিল যেগুলো খাওয়া আমার পক্ষে সেই টাইমে সম্ভব ছিল না, তাই আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর এই যে আমরা কলকাতায় নেমে পড়েছি ভোরবেলায়।